This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রতিবাদ, অবস্থান তুললেও আন্দোলনে কিন্তু অনড় থাকছেন জুনিয়র ডাক্তাররা। পুজো যেমনই হোক, বাড়ি কিংবা বারোয়ারি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় ধর্ণা মঞ্চ থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা মিছিল করে এগিয়ে যাচ্ছেন। তারা তাদের ধর্ণা অবস্থান তুলেছেন, কিন্তু তারা আন্দোলনে অনড় থাকছেন বিচারের দাবিতে। পুজো যেমনই হোক, বাড়ি কিংবা বারোয়ারি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় সিবিআই এর উপর চাপ আন্দোলনকারীদের। কাল থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন ডাক্তাররা। দাবি পূরণ যদি না হয় তাহলে আবারও কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে রেখেছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মিছিল স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সের দিকে যাচ্ছেন। স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তারা তাদের অবস্থান তুলেছেন ঠিকই, তারা আগামীকাল থেকে কাজে ফিরছেন, কিন্তু তাদের দাবি পূরণ না হলে আবারও তারা কর্মবিরতিতে বসবেন, আবারও তারা ধর্নায় বসবেন, এমনটাই তাদের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমার সহকর্মী সুশোভন রয়েছেন এই মুহূর্তে। বিপ্রমোর মিছিল যাচ্ছে স্বাস্থ্য ভবন থেকে বিপ্রমোর হয়ে সিজিও কমপ্লেক্স পর্যন্ত। বিপ্রমোরে আমার সহকর্মী সুশোভন রয়েছেন, সেখানকার ছবিটা আমি দেখবো। সুশোভন, সুশোভন শোনা যাচ্ছে আমার কথা? দেখো, ইতিমধ্যেই একেবারে সেই উইপ্রো মোড় ক্রস করে গেছে, যে ডাক্তারদের যে একেবারে যে মিছিল, এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মিছিল কিন্তু আমরা এর আগেও যে মিছিল দেখেছি সেই মিছিল কিন্তু এরকমভাবে অনেকগুলো মিছিল দেখেছি, কিন্তু এই জায়গায় কিন্তু আজকেও কিন্তু ডাক্তারদের মিছিল। এবং এই জায়গা থেকে আজকের তাদের যেটা বক্তব্য, যে সিবিআই কি করছে, অর্থাৎ স্বাভাবিকভাবেই এই যে মিছিল, এই মিছিল তোমাকে আমি দেখানোর পর চেষ্টা করছি যে মিছিলে যারা মূলত জুনিয়র চিকিৎসকরা আছে তারা সংখ্যায় অনেকটাই বেশি, এবং অন্যদিকে যারা জুনিয়র চিকিৎসকরা আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যে আজকে আপনাদের জিজ্ঞাসা করব যে আপনাদের যে আজকের যে এই যে মিছিল, খুব সংক্ষেপে এই মিছিলের কারণ কি এবং সিবিআইয়ের কাছে আপনাদের কি দাবি? সিবিআইয়ের কাছে আমাদের এটাই আছে কি আমাদের বিচার চাই। সিবিআইয়ের কাছে এটাই আছে কি ইনভেস্টিগেশন যত তাড়াতাড়ি হোক, আমাদের বিচার চাই। আজকে এতদিন হয়ে গেল, আমরা বিচার থেকে এখনও অনেক দূর। আমরা ক্লিয়ারলি এখনও জানি না কি আমাদের কালপ্রিটসরা কে আছে। ওদেরকে খুব যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে সামনে লাইটে আনুন। ওদেরকে যেই উচিত পানিশমেন্ট, ওদেরকে পানিশমেন্ট দেওয়ার ওটা দেওয়া হোক। এটাই আমাদের কাছে সিবিআই থেকে এটাই। বুঝতে পারছো যে এখনো পর্যন্ত যে বিচার, সেই বিচার কোন পথে রয়েছে সেটা জানার জন্যই চিকিৎসকদের এই মিছিল। এবং একদমই তারা এই মুহূর্তে তাদের যে দাবি, সেই দাবি তারা তুলে ধরতে চাইছেন, এবং সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলনে অনড় থাকবেন, কিন্তু কর্মবিরতি তারা তুললেন। আমার অপর সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন এই মিছিলের যে প্রান্তে। সেখানে বেশ কয়েকজন পরিচিত মুখ, বিভিন্ন ক্ষেত্রের বেশ কয়েকজন পরিচিত মুখ যাদেরকে সেলিব্রিটি বলা হয়, তাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে। তারা আজকে মিছিলে সামিল হয়েছেন, তাদের কথা শুনবো সৌরভের কাছ থেকে। সৌরভ, শুভজিৎ, মিছিল যত এগোচ্ছে ততই কিন্তু মিছিলের দৈর্ঘ্য বাড়ছে। এখানে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে রয়েছি, আরেকটু যদি আমরা পিছিয়ে যাই তাহলে সেখানে বিশিষ্টরা রয়েছেন, এবং সেই বিশিষ্টরা যারা রয়েছেন, চৈতি ঘোষালা রয়েছেন, উষসী রয়েছেন, দেবলীনা রয়েছেন, তারা রয়েছেন। এবং সেখানে একটা ছবি তোমাকে দেখাবো, যেখানে দৃষ্টিহীন যারা, অন্তর্দৃষ্টি দিয়ে যারা সমস্ত কিছু উপলব্ধি করেন, সেই সকল মানুষেরাও কিন্তু এই মিছিলে হাঁটছেন। সেই ছবিটা একবার তোমাকে দেখাবো, যে যারা অন্তর্দৃষ্টি দিয়ে সবটা দেখেন। দেবলীনা এখানে রয়েছে, দেবলীনার কাছে যাব। দেখো এই যে ছবিটা, হাতে হাত ধরে নাগরিক সমাজের প্রতিনিধি হাত ধরেছেন একজন অন্তর্দৃষ্টি মানুষের, সেই ছবিটা একটু দেখাবো। সেই ছবিটা দৃষ্টি থেকেও যাদের নেই, কি কারণে দেখতে পাচ্ছেন না, অন্তর্দৃষ্টি রয়েছে, তারা আসছেন। অন্তরের অনুভূতিটুকুই তো শুধু দরকার।
চোখটা তো কোনো বিষয় নয়, উনিই বলবেন এই ব্যাপারে। আপনি বলুন, উনিই বলবেন। কোন ভাবনার থেকে এই জায়গায় আসা, কোন ভাবনার থেকে এই মিছিলে হাঁটা? পাবেন না। আপনার নাম কি জানতে চাইছেন? আমার নাম সৌরভ দত্ত, আমি TV9-এর রিপোর্টার। আচ্ছা, আপনি কেন এসেছেন মিছিলে আজকে সেইটা বলতে জিজ্ঞেস করছেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কেন এসছেন এই মিছিলে, কেন এসছেন? আচ্ছা, আমরা চাইছি বিচার। প্রতিদিন দেশে যেভাবে মেয়েদের ওপর আক্রমণ হচ্ছে, এটা ক্ষুদিরামের বাংলা, এটা নেতাজির বাংলা। এই বাংলায় আমরা বিচার চাই। এমনিরা বিচার চাওয়ার দাবিতে এই মিছিল যত দীর্ঘ হচ্ছে, নাগরিক সমাজের সব স্তরের মানুষরা যখন আসছেন, তাদের দিকে আক্রমণও তো নেই। আন্দোলন থাকবে আর আক্রমণ থাকবে না, এটা তো হতে পারে। আন্দোলন মানেই আক্রমণ। আন্দোলন জাস্টিস কেন পাবে না? আরেকবার বলুন, কি বলুন? জাস্টিস, জাস্টিস। যে প্রশ্নটা আপনার কাছে রেখেছি। আন্দোলন মানেই আক্রমণ, আক্রমণ মানেই আন্দোলন। আন্দোলন হবে অথচ আক্রমণ হবে না, এটা হতে পারে না। আবার যত বেশি আক্রমণ হবে তত বুঝতে পারবো আন্দোলন সার্থক হচ্ছে, তাই জন্যই আক্রমণ আসছে। নাগরিক সমাজের আরো প্রতিনিধিরা আছেন, আপনারা যখন আসছেন এই মিছিলে হাঁটছেন, তখন আপনাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, কটাক্ষ হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? প্রথম কথা হচ্ছে আমরা আপনারা বলে আমি বুঝতে পারি না, কারণ হচ্ছে আমার মনে হয় আর কতভাবে বিভাজন হবে আমাদের। প্রথমে ধর্ম, তারপরে জাতপাত, তারপরে এখন হয়ে গেছে কে কোন প্রফেশনে আসছে। আমাদের মনে হয় জন্মগতভাবে আমাদের একটাই পরিচয়, মানুষ, এবং সেই হিসেবে আসছি। তার জন্য যার যেটা বলার সে ইচ্ছে বলতে পারে। আমি আমার নিজের বিবেকের কাছে পরিষ্কার যে আমি এখানে কেন এসেছি। এই আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা যখন 11 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় ছিলেন, দাবি দাওয়া নিয়ে টানাপোড়েন চলছিল, বারবার জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল আসল উদ্দেশ্যটা হচ্ছে রাজনীতি, আর জুনিয়র চিকিৎসকরা বন্যা দুর্গতদের কথা নিয়ে ভাবছেন না। আপনাদের কি? প্রথম কথা, এটাকে যদি একটা রাজনৈতিক আন্দোলন বলে দেখানো যায় তাহলে অনেকের খুব সুবিধা হয়। হ্যাঁ, তাই জন্য এটা বারবার চেষ্টা করা হচ্ছে যে এটা রাজনৈতিক আন্দোলন। হ্যাঁ, আমি জানি না, আমি কোনোদিন রাজনীতি করিনি এবং রাজনীতি বুঝি না। আমি কেন এসছি, এবং আমার মতন অনেক মানুষ এসছে যারা হয় এখানে প্রতিবাদ মিছিলে এসছেন, অথবা এই যে অবস্থান চলছিল সেখানে কিভাবে কে হেল্প করেছে ভাবতেও পারবেন না। সাধারণ মানুষ খাবার পাঠিয়ে, আমি নিজে জানি একদিন রাত 11:54-তে আমরা একটা SOS কল দিয়েছিলাম যে 250 জনের খাবার কম পড়েছে। হঠাৎ দেখি 12:30টার মধ্যে 600 জনের খাবার চলে এসছে। এটা কোন রাজনৈতিক দল পাঠিয়েছে? এটা তো সাধারণ মানুষ পাঠিয়েছে। তাই জন্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এই যে হাল, আপনারা ধর্ণা মঞ্চে এসে প্রত্যক্ষ যারা হাসপাতালে 74 দিন ভিতরে জুনিয়র চিকিৎসকরা থাকেন তাদের কাছে শুনলেন, কোনোদিন ধারণা ছিল যে সরকারি হাসপাতালগুলো কি পরিষেবা, কি হাল? আমি আপনার আগের কোয়েশ্চেনটারও একটু উত্তর দিতে চাই। সেটা হচ্ছে যে আরেকটা যেটা বলা হচ্ছে বন্যা ত্রাণ নিয়ে, এই যে আংশিকভাবে ওনারা কাজে ফিরছেন, তার মধ্যে কিন্তু ওনারা একটা সেটা মানে তাদের কাজের লিস্টের মধ্যেই রেখেছেন যে বন্যা ত্রাণে আক্রান্ত যে জায়গাগুলো এবং সেখানে যে মানুষগুলো বিপর্যয়ের মধ্যে রয়েছে তাদের জন্য ওনারা অভয়া ক্লিনিক নিয়ে যাবে। এই আন্দোলন চলাকালীনই কিন্তু ওনারা অভয়া ক্লিনিক চালিয়েছেন এবং প্রত্যেক দিন প্রচুর মানুষের চিকিৎসা সেখানে বিনামূল্যে হয়েছে। এবং এখন সরকারি হাসপাতালের পরিকাঠামো দুর্নীতি নিয়ে যে অভিযোগগুলো শুনুন, সেটা সত্যিই আমরা তো একটা বাবেলে থাকতাম, যেই বাবেলে আমাদের ম্যাক্সিমাম হতো যে আমরা সরকারি হাসপাতালে হয়তো দেখাতে আসছি, এর বাইরে কিছু তো জানতাম না। হ্যাঁ, একটা জিনিস জানতাম যে সরকারি হাসপাতালে সত্যি ভালোভাবে চিকিৎসা করতে গেলে আগে রেফারেন্স দরকার হতো। এখন মনে হয় সেটা কেন, মানে সাধারণ মানুষ যখন একটা হাসপাতালে দেখাতে হবে, তার যদি বেড না পায় তাহলে অন্য মানুষ রেফারেন্স দিয়ে বেড পাবে কেন? তার মানে বেড যদি থাকে সেটা সবার জন্য থাকতে হবে। আমরা কিন্তু এইটুকুনি হয়তো একেবারে যে কোনো রকম দুর্নীতির প্রতিবাদ তারা জানাচ্ছেন। দিনের পর দিন স্বাস্থ্যক্ষেত্র, আমরা জানি দিনের পর দিন স্বাস্থ্যক্ষেত্রে যেভাবে ঘুঘুর বাসা বেড়ে গিয়েছে, এই গোটা বিষয়টার প্রতিবাদই আজ তারা জানাচ্ছেন, গোটা বিষয়ের তারা প্রতিবাদ জানাচ্ছেন। তিলোত্তমা খুন ধর্ষণ এই ঘটনার বিচার চাইছেন তারা, বিচার চাইছেন তিলোত্তমার জন্য। শুধু তাই নয়, স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর বাসা বন্ধ করতে হবে এই দাবিও তারা রাখছেন।
আপনারা জানেন জুনিয়র ডাক্তারদের 5 দফার যে দাবিতে তারা অনড় ছিলেন দীর্ঘ 11 দিন। আজ তারা কর্মবিরতি তুলেছেন, আগামীকাল থেকে তারা কাজ শুরু করছেন। কিন্তু তারা জানিয়ে দিয়েছেন তারা তাদের দাবিতে অনড় থাকছেন। তাদের দাবি মানা না হলে তারা পুনরায় আন্দোলনে নামবেন, পুনরায় তারা কর্মবিরতি বা ধর্নার পথে তারা যাবেন যদি তাদের আন্দোলন না নামা হয়। শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা নয়, শুধুমাত্র কিছু চেনা মুখ নয়, আজকে কিন্তু নাগরিক সমাজের রিলে দেখা গিয়েছে, মশাল হাতে রিলে। হাইল্যান্ড পার্ক থেকে শুরু করে সেই রিলে মিছিল গিয়ে পৌঁছবে শ্যামবাজার। সেই মিছিল আমার সহকর্মী সুমন রয়েছেন, সেই মিছিলের অবস্থান এবং সেই মিছিলের ছবিটা একবার আমি দেখবো সুমনের কাছ থেকে। সুমন, দেখো হাইল্যান্ড পার্ক থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে, বলা চলে অভিনব প্রতিবাদ। ক্যামেরা বন্ধু কুনালকে বলবো পেছনের ছবিটা দেখাতে। সামনে মশাল নিয়ে এগিয়ে চলেছেন গ্রেপ্তার হওয়ার উৎসাহ এবং বিশিষ্ট চিকিৎসকদের কয়েকজন, আর তার পেছনে জনপ্লাবন, সাধারণ মানুষের দখলে এই মুহূর্তে ইএম বাইপাস। হাইল্যান্ড পার্ক থেকে এই মিছিল চলছে, যে মিছিলের গন্তব্য শ্যামবাজার। মোট 42 কিলোমিটার রাস্তা, সেই 42 কিলোমিটার রাস্তা এভাবেই কিন্তু রিলে পদ্ধতিতে হাতে মশাল দিয়ে পৌঁছে যাবেন সাধারণ মানুষরা। এখানে জুনিয়র ডাক্তাররা যেমন রয়েছেন, সিনিয়র ডাক্তাররা রয়েছেন, ক্রীড়াপ্রেমী মানুষ রয়েছেন, ইস্টবেঙ্গল মোহনবাগানের সাপোর্টার রয়েছেন, আমরা তিলোত্তম অর্থাৎ শিল্পী মোহনের মানুষজন রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ মশাল হাতে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে হাইল্যান্ড পার্ক থেকে, এবং তারা স্বাভাবিকভাবে যে কথা বলতে চাইছেন যে অভিনবত্ব যেমন আছে তেমনই তাদের প্রতিবাদের ভাষা স্পষ্ট। আমি একটু কথা বলার চেষ্টা করব। অভিনব প্রতিবাদ হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার, হাতে মশাল তিলোত্তমার জন্য। আমরা সব কিছুর জন্য আজকে যত দুর্নীতি আছে সমস্ত কিছুর জন্য আমরা আজকে জাস্টিস চাই। জীবনের শ্রেষ্ঠ উৎসবে যোগ দিতে পেরে আমরা কিছু বলার নেই। এটা আমার জীবনের, আমার 50 অতিক্রম করেছে, আমার জীবনের এটা শ্রেষ্ঠ উৎসব। বলছেন এটাই জীবনের শ্রেষ্ঠ উৎসব এবং সেই শ্রেষ্ঠ উৎসবে তারা প্রতিবাদ জানাচ্ছেন, তিলোত্তমার সুবিচারের দাবি করছেন। একদমই তিলোত্তমার সুবিচারের দাবি তারা করছেন। তারা পাশাপাশি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো রকম দুর্নীতির প্রতিবাদ তারা জানাচ্ছেন এই অভিনব পদ্ধতিতে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুমন। ছবি আমরা আবারও দেখাবো, তবে একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে, ব্রেকের পর ফিরছি।